দিন যতই গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে ভারতের চলমান ছাত্র আন্দোলন। প্রতিদিনই এই আন্দোলনের সংহতি জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিক্ষোভে যোগ দিচ্ছেন হাজারো শিক্ষার্থী, সাধারণ মানুষ। পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন আর শুধু দিল্লির মধ্যেই সীমাবদ্ধ নেই। রাজধানীর যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যেই সংহতি জানিয়েছেন মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া সহ দেশটির বিভিন্ন বড় শহরের শিক্ষার্থীরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আন্দোলনের পরিধি যেমন বেড়েছে, তেমনি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডির সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর তথ্য অনুযায়ী প্রশ্ন ফাঁসের খবর প্রকাশের পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে। আর সেই তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য দ্রুতই পুনঃপরীক্ষা আয়োজন করা হয় এবং কোনো বিলম্ব ছাড়াই ফল প্রকাশের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও বলা হয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। তিনি আরও বলেন, একটি নিরাপদ, স্বচ্ছ ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি পুরো দেশের একটি সম্মিলিত দায়িত্ব। ANI এর তথ্য অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী এবং ককরোচ জনতা পার্টির দাবি শুধু কয়েকজনকে গ্রেপ্তার করলেই এই গভীর সংকটের স্থায়ী সমাধান হবে না, বরং পুরো প্রশ্ন ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও তারা অনড় রয়েছেন। এদিকে ভারী বৃষ্টির মধ্যেও কয়েক হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশি ব্যারিকেড ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন। পরে সেই পুলিশ অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এবং আলোচনা আরও বেড়ে যায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসা সমাজকর্মী সোনাম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করার ঘটনাটি বিতর্কের আগুন আরও উস্কে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল থেকে এই আন্দোলনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। একই সময় রাহুল গান্ধী ও অখিলেশ যাদব সহ শীর্ষস্থানীয় বিরোধী নেতারা প্রকাশ্যে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, ছাত্র মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তারা দীর্ঘক্ষণ অবস্থান নেয়ার পর মোদী সরকার প্রাথমিক দাবি মেনে নেওয়ার কথা জানান। এরপরও অবস্থান নেয় তাদের জোরপূর্বক আটক করা হয়। রাহুল গান্ধীকে যখন পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাচ্ছিলেন তখন তার নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে। ফলে এই আন্দোলন এখন আর শুধু নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নেই বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো, বরং ধীরে ধীরে তা রূপ নিচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে এক বিশাল জাতীয় রাজনৈতিক ইস্যুতে। মেহেদী হাসান, ATN নিউজ।